পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার মাতিউরা ইউনিয়নে মুবারক রেলি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সবই হলো ঠিক কিনা ভাই, ঠিক কিনা ভাই? ঈদ শহীদ যত ঈদ বলো নবীর উসিলায় সবই হলো। এই তো আসলে সকল শরাইত আসমান জমিন চমকে দিল। গত শনিবার বাদ জোহর মাতিউরা ইউনিয়ন আঞ্জুমানে আল ইসলাম ও আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার যৌথ উদ্যোগে মাতিউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির শুরুতে অনুষ্ঠিত হয় একটি মুবারক রেলি। ইউনিয়ন অফিসের সামনে সড়ক থেকে শুরু হওয়া মুবারক রেলিটি স্থানীয় ঈদগাহ বাজার প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে মিলিত হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি লক্ষ লক্ষ ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক সংগ্রামী সভাপতি জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায় ফুলতলি ফুলতলি জিন্দাবাদ 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 জিন্দাবাদ, সিলসিলায় ফুলতলি ফুলতলি। ইউনিয়ন আল ইসলাম সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ কামাল হোসেন আল মাথুরির সঞ্চালনায় এবং সভাপতি মৌলানা মোহাম্মদ আব্দুল বাসিত আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মৌলানা মাহমুদ হাসান চৌধুরী রেহান। প্রধান বক্তা ছিলেন তালামিজে ইসলামিয়া সিলেট জেলা পূর্বের সভাপতি ছাত্রনেতা হুসাইন আহমদ। বিশেষ অতিথি ছিলেন আল ইসলাম বিয়ানীবাজার উপজেলা সভাপতি মৌলানা লুৎফুর রহমান, মাতিউরা সিনুল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ আব্দুল আলিম, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান। আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ও শান্তির বাণী তুলে ধরেন। আমাদের এই সংগঠন তালামিজে ইসলামিয়া, বিশেষ করে আমি তালামিজে ইসলামের নাম বলবো কারণ আল্লাহর রহমতে আমাদের তালামিজে ইসলামের কার্যক্রম আঞ্জুমানে আল ইসলাম চাইতে অনেক বেশি বেগবান। তো এই তালামিজে ইসলামিয়া একটা আদর্শবাদী ইসলামী ছাত্র কাফেলা, আমরা বিশ্বাস করি এটা একটা মকবুল সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে আমাদের এই সংগঠন সত্য, ন্যায়, সুন্দর এবং কল্যাণের পথে চলেছে। যেখানেই বৈষম্য, যেখানেই অন্যায়, যেখানেই জুলুম, তার বিরুদ্ধে সবচেয়ে আগে আমাদের এই সংগঠন তালামিজে ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলাম সবার আগে থেকে নেতৃত্ব দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহর মেহেরবানিতে গর্ব করে আমরা বলতে পারি যে আমাদের এই সংগঠনগুলোর কোনো কর্মী কোনো অন্যায় কাজে, কোনো বৈষম্যমূলক কাজে, কোনো জুলুমের কাজে জড়িত নয়, আলহামদুলিল্লাহ। তালামিজে ইসলামিয়ার কোনো কর্মী কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী, কোনো রাহাজানের সাথে জড়িত নয়। সাহেবগুলো বড় দরদ দিয়ে আমাদের এই সংগঠনগুলো আমাদেরকে উপহার দিয়ে গেছেন। আমরা বর্তমানে যারা নেতৃবৃন্দ আছি আমাদের একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে আমাদের কোনো আচরণের কারণে, আমাদের কোনো কার্যকলাপের কারণে যাতে এই মকবুল সিলসিলা এবং এই মকবুল সংগঠন কোনোভাবে কলঙ্কিত না হয় এবং এই সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেদিকে আমাদের গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। কারণ এই সংগঠন এর পেছনে হযরত আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি বহু চোখের পানি, বহু দোয়া, বহু ভালোবাসা
রয়েছে। আমরা দেখেছি যে সাহেবুল্লাহর কাছে যখন তালামি ইসলামের কোন কর্মী যেত, কোন ইউনিয়ন শাখার একটা প্রোগ্রামের জন্য যেত, সাহেবুল্লাহ তাদেরকে কখনো ফিরিয়ে দিতেন না। সুবহানাল্লাহ। তো এইভাবে তিলে তিলে তিনি এই সংগঠনকে গড়ে গেছেন। তো আজকে এখানে আয়োজন হচ্ছে রবিউল আউয়াল মাসে মিলাদুন নবী মাহফিল, মিলাদুন নবী উপলক্ষে আমাদের এই আয়োজন। তো রবিউল আউয়াল মাস মুমিনের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস, কারণ এই মাসে আমাদের ঈমান, আমাদের প্রিয় নবী দুজাহানের সর্দার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে তাশরীফ এনেছেন। সেজন্য মুমিনরা এই মাসে খুবই খুশি হয়। আমি সব জায়গায় বলি যে রবিউল আউয়ালের মাসকে আরবিতে রবিউল ঈমানও বলা হয়, কারণ এই মাসে আমাদের ঈমান তাজা হয়, আমাদের ঈমান মজবুত হয়। আল্লাহ নবী ইসলামের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আমরা শোনার মাধ্যমে আমাদের ঈমানকে নতুনভাবে মজবুত করার আমরা সুযোগ পাই, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবী হচ্ছেন আফদলু নিআমিল্লাহ, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমাদের এই কথা মনে রাখতে হবে যে আল্লাহ নবী ইসলাম শুধুমাত্র আমাদের নবী নয়, নবীজি শুধুমাত্র মুসলমানদের নবী নয়, মুমিনদের নবী নয়, বরং আল্লাহ পাক তাকে গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে সকল মানুষের জন্য সতর্ককারী রূপে এবং সুসংবাদকারী রূপে আপনাকে প্রেরণ করেছি, আলহামদুলিল্লাহ। তো নবীজি শুধুমাত্র মুসলমানদের নবী না, শুধুমাত্র মুমিনদের নবী না, বরং অন্যান্য নবীগণ বিভিন্ন কওমের কাছে এসেছিলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক এমন একটা দরজা দিয়েছেন, তিনি হচ্ছেন গোটা পৃথিবীর জন্য তিনি রহমত হিসেবে এসেছেন, সকল মানুষের জন্য তিনি একজন সুসংবাদ প্রদানকারী এবং সতর্ককারী রূপে এসেছেন। তো আল্লাহ নবীর এই যে মিলাদুন নবীর বিরোধিতার বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা আমাদের সালামের যেটা বলেছেন, আসলে মিলাদুন নবীর বিরোধিতা কেউ করে না। মিলাদুন নবীর বিরোধিতা করলে তো নবীকে অস্বীকার করা হয়ে যাবে, কারণ নবীর জন্মকে অস্বীকার করলে নবীর পরবর্তীতে আর কিছু তো থাকতেছে না। সুতরাং মিলাদুন নবীর এই যে প্রচলিত যে আলোচনাগুলো হয়, মাহফিলগুলো হয়, সেগুলো নিয়ে কারো কারো আপত্তি থাকতে পারে, তবে মিলাদুন নবী নিয়ে কেউ মিলাদুন নবীর বিরুদ্ধে নাই, কোনো মুমিন থাকতে পারে না। আমরা মাহে রবিউল আউয়াল মাস আসলে আশিকে রাসূল যারা রয়েছে তাদের হৃদয়ে, প্রতিটি মুমিনের হৃদয়ে হুব্বে রাসূল জাগ্রত করার জন্য আমরা বিভিন্ন আয়োজন করে থাকি, অনুষ্ঠানের আয়োজন করে থাকি। যে অনুষ্ঠানের নামকরণ করা হয় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। এই মিলাদুন নবী মাহফিল আমরা রবিউল আউয়াল মাস আসলেই পালন করি, কিন্তু আমাদের মিলাদুন নবী মাহফিল যখন শুরু হয়ে থাকে তখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন মহলে মিলাদুন নবীকে প্রত্যাখ্যান করার জন্য বিভিন্ন দলিলাদি পেশ করে থাকেন। আমাদের উলামায়ে কেরামগণ এই মিলাদুন নবীর পক্ষে অনেক দলিলাদিও পেশ করেছেন। তো আমি যেটি বলবো, আমাদের দেহ একদিন মিশে যাবে এই মাটিতে, কিন্তু আমাদের হৃদয়ে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত রয়েছে, যদি আমরা সঠিকভাবে সেই মহব্বত লালন করতে পারি, আমাদের দিলকে, অন্তরকে হুব্বে রাসূলে পরিপূর্ণ করতে পারি, তাহলে কবরের জমিনে যাওয়ার পরও এই রাসূলের মহব্বত মাটিতে মিশে যাবে না, এই বিশ্বাস আমাদের রয়েছে, ঠিক কিনা? আজ মিলাদুন নবীর বিরোধিতা করছেন যারা, আমরা বলবো, আমরা যেভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, ঠিক তদ্রূপ আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, ঠিক কিনা? আমরা 12টা মাস সিরাতুন নবী রাসূলের জীবনে আলোচনা করি, আমরা রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন নবীর আলোচনা করে থাকি, ঠিক কিনা? কিন্তু এই মিলাদুন নবী আলোচনার মধ্যে যে সিরাতুন নবীর আলোচনা আমাদের হয়ে যায়, ঠিক কিনা? তাহলে একই মাহফিলে, একই মাসে আমরা মিলাদুন নবী, সিরাতুন নবী আমরা উভয়টি পালন করে থাকি, ঠিক কিনা? কিন্তু আমরা এই মাস আসলে
বিভিন্ন সময় আমরা ছাত্র সমাজ, যুব সমাজ, মুরব্বিয়ান কেরামদেরকে রাস্তা, মাঠে, ময়দানে হুব্বে রাসূলের পথে বহিঃপ্রকাশ ঘটানোর জন্য, মেসেজ প্রদানের জন্য আমরা মুবারক র্যালি করে থাকি। গত 24 সালের অগস্টের 5 তারিখের আগে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাইতাম যে এইরকম বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানগুলিতে নানানভাবে বাধা দেওয়া হইত, আমাদের আলিম উলেমাকে নানানভাবে অপদস্থ করা হইত। আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের পিছনে যে এইগুলি আর কখনো হবে না। যদিও দুঃখজনক, তবে সত্যি আজকেও আমরা এইরকম কিছু আচরণ দেখতে পারি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন এলাকাতে দেখতে পারি, যখন এইরকম কোনো মেহফিল করা হয় তখন নানা প্রকার বাধাগ্রস্ত আসে। আমি এটা সবাইকে বলতে চাই, যারা বিপ্লবের আগে যাদেরকে গালিগালাজ করা হতো, তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্যটা কি? আগামীতে যদি আল্লাহর হুকুম হয়, আমি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ এলাকাতে নির্বাচন করব। আপনাদের সবাই দোয়া চাই, সহযোগিতা চাই। যদি আল্লাহর হুকুম আমি নির্বাচিত হই, কতটুকু করতে পারবো না পারবো এটা আল্লাহই ভালো জানেন। তবে এইটা জিনিস আপনাদেরকে এইটা নিশ্চিত করে বলতে পারবো যে আমার দ্বারা কোন দল মত, ইসলামিক হোক, রাজনৈতিক হোক, সবই নিরাপদ থাকবেন। আমার দ্বারা কোন ক্ষেত্রেই কোন প্রকার বাধাগ্রস্ত আসবে না। আমাদের বর্তমান এই ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করতে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করি। তাদের অন্তরে রাসূলের মহব্বত জোগানোর জন্য আমরা চেষ্টা করি। আফাতুম বাশারাম মিসলাকুম আন্নাকুম মিযাল লাখাসিরুন। আমরা যে বা যারাই অনেকেই কি করি, ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, কিন্তু রাসূলকে আমাদের মতো একজন মানুষ হিসেবে কি করি, মনে করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান এবং মর্যাদাকে খাটো করতে করতে আমাদের মতো মনে করি। এটা এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে দলিল দিয়ে যারাই বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। এই আয়াতটি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য বলে দেননি, বরং এই আয়াত বলে দিয়েছিলেন কাফিরদেরকে বলে দেওয়ার জন্য। এই আয়াত বলে দিয়েছিলেন মুশরিকদেরকে বলে দেওয়ার জন্য। এই আয়াত বলে দিয়েছিলেন যারা ঈমানদার নয় তাদেরকে, যে তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবান্তর প্রশ্ন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বংশের পূর্বপুরুষের ব্যাপারে বলতো, তার হারিয়ে যাওয়া উটের ব্যাপারে বলতো, তার দাদা কে ছিল সে ব্যাপারে বলতো, এরকম অবান্তর প্রশ্ন মানে জর্জরিত করতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার রাসূল আপনি জানিয়ে দিন, বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ। কিন্তু এই আয়াতের মধ্যেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান আবার বলতেছেন, ইউহা ইলাইয়া, জানিয়ে দাও যদি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার নিকট ওহী আছে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আছে, এখানেই কিন্তু সকলের জন্য বোঝা উচিত যেহেতু ওহী উনার নিকট আছে, আমাদের কারো নিকট আসে না, অতএব রাসূল আমাদের মতো নয়। আমাদের ব্যাপারে বলতেছেন তোমরা যদি নবীকে তোমাদের মতো বাশার মনে করে ইতাআত করো, আন্নাকুম ইযাল লাখাসিরুন, তাহলে জেনে রাখো তোমরা অবশ্যই কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। যারা নবীকে আমাদের মতো একজন মানুষ মনে করে, অর্থাৎ আমরা রাসূলকে মানুষ মনে করি কিন্তু আমাদের মতো মনে করি না। আল্লাহ বলতেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে রাসূল এসেছেন তোমাদের মধ্য থেকে, মানব জাতির মধ্য থেকে, আদম সন্তান হিসাবে তিনি এসেছেন, কিন্তু তিনি আমাদের মতো মানুষ নয়। যারা আমাদের মতো 10 জনের মতো বলে, আমাদের মতো 200 গুণে রক্তে মাংসে মানুষ বলে, তারা কিন্তু আন্নাকুম মিযাল লাখাসিরুন। আমি বলতেছি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, রাসূলের জন্য অতিরিক্ত আরেক ওয়াক্ত তাহাজ্জুদের ওয়াক্তের নামাজটা রাসূলের জন্য ওয়াজিব ছিল, আমাদের জন্য নফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যাকাত খাওয়া হারাম, তার আহলে বাইত
জন্য জাকাত খাওয়া হারাম, কিন্তু আমাদের জন্য, আমাদের গরিব যারা রয়েছেন, জাকাতের খাওয়ার উপযোগী যারা, তাদের জন্য হারাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আসরের পরে আমাদের জন্য নফল নামাজ পড়া হারাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আসরের নামাজের পরেও নামাজ পড়া কি ছিল? জায়েজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের জন্য 4টি বিবাহ একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায় 4 জন নারীকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেটা ছিল না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখতিয়ারের উপর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন বিবি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাজাইল যেগুলো রয়েছে সেগুলো তার জন্যই কিন্তু খাস। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সৃষ্টির দিক থেকে তিনি প্রথম, প্রেরণের দিক থেকে তিনি হচ্ছেন সর্বশেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দ্বারাই কি করেছেন? অর্থাৎ দ্বারাকে বন্ধ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা যে এখানে মিলাদ করতেছি, এই মিলাদ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহে নবীগণের কাছে কি করেছেন? বর্ণনা করেছেন, অঙ্গীকার নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনে বিভিন্ন জায়গায় কি করতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন নয়, যেখানে আগমন করেছেন সেই মক্কা নগরীর কসম খেয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার কসম খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে तमाम সৃষ্টি জগৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই সৃষ্টি করেছেন। সবাই আরো বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাম সেক্রেটারি হাফিজ গৌসুদ্দিন, জেলা তালামিজের সহকারী সেক্রেটারি আসার আল মামুন, উপজেলা তালামিজের সভাপতি জফরুল আলম, সেক্রেটারি হাবিবুর রহমান হিফজুর, মৌলানা রুহুল আমিন, মৌলানা ফরিদা আহমদ, রেজাউল হক, মৌলানা শিবরুল আমিন ও দেলোয়ার হোসেন ফৈয়াজি সহ আরো অনেকে। نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقل المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد امتاز في أخوانه بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقما وشقوا. ولما تم من أمره صلى الله عليه وسلم على رعد 9 أشهر قمريا، وآن للزمان أن جميعا صدى، حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المغاد ولده صلى الله عليه وسلم نورا يتلالى السماء صلى الله। সবশেষে মৌলানা আব্দুল বাসিত আরিফি মিলাদ শরীফ পাঠ করেন এবং প্রধান অতিথির দোয়া শেষে সিন্নি বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم